আমাদের দেশে সব আমরা বাংলাদেশে বাঙালি, বাংলা আমাদের ভাষা। গ্রামের অনেক মানুষ পাবেন বাংলা অক্ষর চিনে না, তো বাঙালি দেখে বাংলা পড়তে পারবে এটা যেরকম মনে করলে মূর্খতা হবে। আরবি হইলেই সে কোরআন হাদিস বুঝবে এটা মনে করা আরো বড় মূর্খতা। তো যাই হোক, এটা বলতেছিলাম যে নামাজগুলো যত্নের সাথে আদায় করা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করাকে নিজের উপরে একেবারে আবশ্যকীয় বানিয়ে নেওয়া। কারণ জামাত মিস করা মানে নিজেকে বিশাল প্রাপ্তি থেকে বঞ্চিত করা। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। 1-2 টাকা বাড়ানোর জন্য ব্যবসায়ীরা ঘন্টার পর ঘন্টা টেলিফোনে প্রচার করতে থাকে। 1-2 টাকা কোন একটা মালের মূল্য বাড়ানোর জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্তে, বাংলাদেশ থেকে বিদেশে দর কষাকষি করতে থাকে ঘন্টার পর ঘন্টা। 10 পয়সা বাড়ায় দেয়। আমার ছোট্ট সময়ের কাহিনী আছে, ইসলামপুর একজনের বড় দোকানে গেছি, সে দেখি যে ওই আগের দিনের সেই ল্যান্ডফোন, সেটার মধ্যে একজনের সাথে 10 পয়সা নিয়ে আমরা আধা ঘন্টা কথা বলি। ওরা 10 পয়সা নিয়ে আপনি টেলিফোন বিল কত খরচ হলো? আমার বলতেছে এই 10 পয়সা তো 10 পয়সা না, এই 10 পয়সা তো অনেক টাকা। কারণ 1 লট সে 10 পয়সা বাড়ায় বিক্রি করলে এখানে কয়েক হাজার গজ হবে। তো যেই হোক, তো আমরা 10 পয়সার জন্য 1 টাকা 2 টাকার জন্য অনেকই করি, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আসলে আমরা একটু উদার হয়ে যাই, যে আমাদের হাত ছাড়া হয়ে যায়, কোনো পরোয়া নেই। বুঝে আসবে তখন একটা নেকির জন্য পুরো আসরের ময়দানে একজন মানুষ চক্কর লাগাইতে থাকবে, তার বাবা মার কাছে যাবে, তার সন্তান সন্ততির কাছে যাবে, স্ত্রী তার কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ একটা নেকি দিয়ে তাকে সাহায্য করবে না। আল্লাহর এক বান্দা তার বাড়বে, তার কাছে তার থলিতে ঝুলিতে আসি একটা নেকি, সে তখন বলবে ভাই আমার তো কিছুই নাই, সবই তো গুনাহ দিয়ে ভরা, একটা নেকি আছে, আমার এই এক নেকি দিয়ে আর কি হইবে? তোমার দিয়ে দিলাম, তুমি এই এক নেকি দিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ দেখবেন যে আমার বান্দা এই বান্দার উপরে এত দয়া করলো, আমি একটু দয়া ওর উপরে করি। আল্লাহ পাক তারে দয়া করে যে তুমি আমার চেয়ে বড় দয়ালু হয়ে দেখাইলা, নিজের চেষ্টা করলা, আমি তোমাকে মাফ করে দিলাম। তো একটা নেকির মূল্য তখন বুঝে আসবে, একটা নেকির মূল্য তখন বুঝে আসবে। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু, একটা নেকির কারণে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একটা নেকির দ্বারাই তো হয়। আল্লাহ পাক এই মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে 13 রোজা দেখতে দেখতে মাঝের দশক চলে যাবে, শেষ দশক চলে আসবে। শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যত্নের সাথে পুরো রাত্রি জাগ্রত থেকে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশক কেমন ছিল 3 শব্দে 3 বাক্যে সেটার ব্যাখ্যা দিয়েছেন। শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গিকে মজবুত করে বাঁধতেন। বাংলায়ও এই বাঁধ দ্বারা ব্যবহার হয় যে সে কোমর বেঁধে এই কাজে লেগে গেছে। গ্রামের শ্রমিকদেরকে দেখবেন কোন একটা কষ্টের কাজ, কোন একটা ভারী কাজ করার আগে গামছাটাকে কোমরের মধ্যে টাইট করে বাঁধতেন। এই গামছা টাইট করে বাঁধাটাই সেনাবাহিনীর লোকজন, বিভিন্ন বাহিনীর লোকজন কোমরের মধ্যে বেল্ট লাগায় টাইট করে। কোমরটা টাইট থাকলে কাজ করতে সুবিধা হয়। তো লুঙ্গি টাইট করে বাঁধতেন, এর অর্থ হলো মজবুত ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। কিসের জন্য? শেষ দশকের ইবাদতের জন্য। ও আহিয়া লাইলা, রাতকে জীবন্ত করতেন। রাতকে জীবন্ত কেমনে করা হয়? ঘুমিয়ে রাতকে মেরে ফেলা হয়, আর রাতকে জীবন্ত করা হয় জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে। অর্থাৎ পুরো রাত জাগ্রত থেকে
ওয়াইকাযা আহলা, আর একেবারে অভ্যাসের বিপরীত পরিবারের লোকজনকে জাগিয়ে তুলতেন। বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কিভাবে উঠতেন সেটা আসছে। স্বাভাবিক সময়ে রমজানের শেষ দশক ছাড়া অন্য সময় কিভাবে উঠতেন সেটা হাদিস শরীফে আসছে। কমা রুয়াইদা, আস্তে করে দাঁড়াইলেন। অফাতাহাল বাবা রুয়াইদা, আস্তে করে দরজা খুললেন। এরপরে বাইরে গেলেন, পেশাব পায়খানার প্রয়োজন সামলেন, ওযু করলেন, আস্তে করে ঘরে ঢুকলেন। কেন? আমার নফল ইবাদতের কারণে যেন আমার ঘরে যে আমার স্ত্রী ঘুমিয়ে আছে তার ঘুমের ব্যাঘাত না ঘটে। নফলটা উচিত, সে যদি করে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে অন্য সময় তাহাজ্জুদের জন্য আস্তে করে উঠতেন, আস্তে করে দরজা খুলতেন, যাতে ঘুম না ভাঙে। কিন্তু রমজানের বিপরীত ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে জাগ্রত করে দিতেন, উঠো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছ থেকে নিজের জন্য রহমত বরকত মাগফিরাতের ফয়সালা করো। কাজে আমাদের উচিত হবে শেষ দশকে সকল রাতগুলোকে জাগ্রত থেকে যতটুকু পারা যায় নফল ইবাদত বেশি পরিমাণে করা। আরেকটা জিনিস মনে রাখবেন, দোয়া এটা আল্লাহ পাকের অপূর্ব এক নিয়ামত। এই আজকেই গাড়িতে আসতে অস্ট্রেলিয়া থেকে আমাদের এক আত্মীয় মেসেজ, গত রাতেও আরেকজনের কি আসছে, সে তার এমন কষ্ট, কথা বলতে যায় কান্না শুরু করছে, কথা বলতে পারে না, শেষ পর্যন্ত কথা বলতেই পারে না। তা আমি তাকে ছোট্ট একটা মেসেজ পাঠাইলাম যে আপনি আপনার সব কষ্ট আল্লাহকে বলেন, আপনি আপনার সব কষ্ট আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে কষ্টের অনুভূতি দূর হবে, অন্তর মজবুত হবে, আল্লাহ পাকের সাথে মহব্বত বাড়বে, সম্পর্ক মজবুত হবে। এবং আল্লাহর কাছে যদি সব কথা বলা অভ্যাস করতে পারেন, তাহলে সব কাজ আল্লাহর রহমত দিয়ে আপনি সহজে করায় নিতে পারবেন। এটাই দোয়া। আমার যা কিছু মনের মধ্যে জাগ্রত হয় সবাই আল্লাহর কাছে কই, ভালোটাও কই, পচাটাও কই। ভালোটা কি করবো? আল্লাহ আমার এই কাজ করতে মনে চায়, কিন্তু শরীরে শক্তি নাই, পকেটে অর্থ নাই, তুমি ব্যবস্থা করে দাও। পচাটা, আল্লাহ আমার মনের মধ্যে পচা খেয়াল আসে, এই গুনাহের পরিকল্পনা মনের মধ্যে জাগ্রত হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। তুমি যদি রক্ষা না করো আমি দুর্বল, আমি পারবো না, আমি হেরে যাবো আমার নফসের কাছে, শয়তানের প্ররোচনায়, তুমি আমাকে বাঁচাও, না হলে তো আমার কোনো উপায় থাকবে না। ভালোটাও আল্লাহর কাছে বলতে হবে, মন্দটাও আল্লাহর কাছে বলতে হবে, ভালোটা করার জন্য, মন্দটা ছাড়ার জন্য। এরকম ভাবে নেকির কাজের তৌফিকও আল্লাহর কাছে চাইতে হবে, গুনাহ থেকে রক্ষা পাওয়ার, আশ্রয় পাওয়ার, বেঁচে থাকার তৌফিকও আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে পরিবারের লোকজনকে জাগ্রত করে দিতেন। ইতিকাফ সম্পর্কে আসছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ওই যে বললাম ইতিকাফ করলে ফায়দা হলো, আপনি যদি ঘুমায়ও থাকেন, শরীরের ক্লান্তির কারণে মসজিদে ঘুমাচ্ছেন, আল্লাহর দরবারে পড়ে আছেন, ইতিকাফের নিয়তে আছেন, ফেরেশতারা আপনার নামে সওয়াব দিবে। আপনি ইফতার করতেছেন, খাবার খাচ্ছেন, ফেরেশতারা আপনার নামে সওয়াব দিবে। আপনি এমনি চুপচাপ বসে আছেন, তেলাওয়াত জিকির করতে কষ্ট লাগতেছে, কিন্তু ইতিকাফরত অবস্থায় আছেন, মসজিদের আলো রক্ষা করে আছেন, আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিতে থাকবে। কাজেই যাদের তৌফিক হয় তারা সবাই ইতিকাফ করে, নিজের ঝুলিকে ভরে নেয় আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর কাছ থেকে মাগফিরাতের ফয়সালা করিয়ে তারপরে বাড়িতে যায়, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং সারা দুনিয়ার মুসলিমের জন্য দোয়া করতে পারে। কাজেই এই ইতিকাফের নিয়ত আমরা করি, ইতিকাফ করব। কোনো কারণে যদি কোনো অসুবিধার কারণে কেউ পুরো 10 দিন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এই ইতিকাফ করতে না পারে, তাহলে কমপক্ষে 3 দিন ইতিকাফ করবে। 3 দিন নফল ইতিকাফ করবে। নফল ইতিকাফের কোনো সময় না,
এই জন্য মসজিদে ঢুকার যে 5 সুন্নত তার মধ্যে একটা আছে ইতিকাফের নিয়ত করা। তো মসজিদে সেটি কয়েক ঘন্টা থাকা হয়, কয়েকদিন থাকা হয়, না পুরো দিন থাকা হয়। মসজিদে আমরা আসি 10-15 মিনিট নামাজ পড়ি আবার বের হয়ে যাই। সেই সময় ইতিকাফের নিয়ত করার দ্বারা ফায়দা হলো যদি আমি মসজিদে এসে বসেও থাকি তবু আমার নামে সওয়াব লেখা হবে। কোনো প্রয়োজনে যদি মসজিদে কিছু খেতে হয় সেই খাওয়াটা আমার জন্য বৈধ হবে। তো ইতিকাফের নিয়ত আমরা করি কমপক্ষে 3 দিন। আর এটাও যদি না পারি তাহলে 1 দিন অর্থাৎ 24 ঘন্টা। এটাও যদি নসিব না হয় তাহলে বেজোর রাতগুলো ইতিকাফের নিয়তে মসজিদে কাটাই। বেজোর রাতগুলো 20 তারিখ দিবাগত রাত অর্থাৎ 20 রমজানের দিবাগত রাত, এরপরে 22-এর দিবাগত রাত, 24-এর দিবাগত রাত, এরপরে 26-এর দিবাগত রাত, এরপরে 28-এর দিবাগত রাত। এইভাবে এই বেজোর রাতগুলো আমরা কাটাই। তাতেও ইনশাআল্লাহ ইতিকাফের কিছু সওয়াব আমরা পেয়ে যাব। وفي رواية لمسلم قال كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেহনত করতেন রমজানের শেষ দশকে, যে রকম মেহনত অন্য সময় করতেন না। চলে যাচ্ছে আমার কামানোর মৌসুম। কাপড়ের ব্যবসায়ীরা এই গাউসিয়া ঢাকার দিকে নিউ মার্কেটে, তো আমি দীর্ঘদিন ছিলাম, আমরা একই বিল্ডিং এ থাকতাম, অনেকেই ছিল কাপড়ের ব্যবসায়ী। আমরা যখন সারি খেয়ে মসজিদের দিকে যাচ্ছি তারা তখন দোকান থেকে কোনো রকম দৌড়ে এসে লিফটে উপরে ওঠার চেষ্টা করতেছে। কেন? সারি পর্যন্ত দোকানদারি করছে, এখন 5 মিনিট আছে কিছু খেয়ে এরপরে রোজা রাখবে, মানে সারি পর্যন্ত দোকানদারি। ঈদের 1-2 রাত আগে তো একেবারে পুরো রাতে খোলা থাকে, ফজরের পরেও দোকানে ভিড় থাকে। তো মানুষ যখন দুনিয়ার নগদ প্রাপ্তিকে দাম দেয় তখন খাওয়া, গোসল করা ইত্যাদিকে ভুলে যায়। কাজের পিছনে এরকমই হয়। আখিরাত যেটা আমার আসল, সেখানের প্রাপ্তির গুরুত্ব আমাদের কাছে এরকমের নাই। সেখানের কারেন্সি নিজের ফান্ডে, নিজের ফান্ডে, নিজের পকেটে জমা করার কোন প্রোগ্রাম আমাদের এরকম এটা হওয়া উচিত। দুনিয়া এটা আমার জন্য যা বরাদ্দ আল্লাহ পাক করেছেন সেটা তো আসবেই, কিন্তু দিন এর মাধ্যমে আমি যদি আখিরাত কামাই না করি তাহলে আফসোস করতে হবে, কিন্তু আফসোস করে কোনো ফায়দা হবে না। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা জালিমকে যে গুনাহ করে, সবচেয়ে বড় জালিমকে যে গুনাহে লিপ্ত হয়। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের বাবাকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছিলেন। বাবা কি করছিলেন? আল্লাহ পাকের নিষিদ্ধ গাছ থেকে খেয়ে ফেলছিলেন। এরপরে হযরত আবু বকরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা হিসেবে পড়ি। তো নিজের উপরে জুলুম না করি, নিজের উপরে জুলুম না করি। নিজের উপরে জুলুম করার পরও আখিরাত কামানোর সুযোগ পাওয়া সত্ত্বেও দুনিয়ার মোহে পড়ে এই সুযোগকে নষ্ট করা। শেষ দশক এবং রমজানের যে কয়েকদিন বাকি আছে, এই 17 দিন 16 দিন, এই কয়েকদিনের খুব বেশি মূল্যায়ন করা উচিত। একটা মুহূর্তের জন্য আমার বেহুদা নষ্ট না হয়। গল্প গুজব এবং নিষিদ্ধ কাজের তো প্রশ্নই আসে না, গুনাহের কাজে লিপ্ত হওয়ার তো প্রশ্নই আসে না। এটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। রমজানের প্রথম দাবি হলো গুনাহমুক্ত জীবন যাপন, তাকওয়ার জীবন, মুত্তাকি পরহেজগারের জীবন। কাজেই কোনো গুনাহ হয়ে গেলে রমজানের আবেদন যেন আমি নষ্ট করে ফেলি না, এজন্য খুব বেশি সতর্কতার সাথে এই কাজ করা। শেষ দশকে ইতিকাফ করা, ইতিকাফ এগুলোর মাসআলা জেনে নেবেন। অনেক মাসআলা আছে। মসজিদের মধ্যে থাকতে হবে, কঠিন মানবিক প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে। মসজিদের এরিয়া জেনে নিতে হবে। মসজিদের সব জায়গা কিন্তু মূল মসজিদ না, মসজিদ কমিটির কাছ থেকে জেনে নিতে হবে এবং কমিটির দায়িত্ব মসজিদের সীমানা নির্ধারণ করে চিহ্নিত করে দেওয়া যে এইটুকু মসজিদ, এটা মসজিদের বাহিরের অংশ। অধিকাংশ মসজিদের বারান্দাটা মসজিদের বাহিরের অংশ হিসেবে গণ্য করা হয়। কাজে ইতিকাফরত অবস্থায় বিনা প্রয়োজনে বেখেয়ালে কেউ যদি বারান্দায় বের হয়ে যায়, আমি সব মসজিদের কথা বলছি না, যে মসজিদের বারান্দা মসজিদের অংশ না সেখানে যদি চলে যায় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যায়। কেবল পেশাব পায়খানা করার জন্য বাইরে যেতে পারবে। এরপরে খাবার যদি পৌঁছে দেওয়ার কোনো ব্যক্তি না থাকে, কোনো ব্যবস্থা
ব্যবস্থা না হয়, খাবার খাওয়ার জন্য সে হোটেল, রেস্টুরেন্ট কিংবা বাড়িতে বা বাসায় যেতে পারে। কিন্তু পৌঁছে দেওয়ার মানুষ থাকলে যেখানে সে ইতিকাফ করছে মসজিদের ভিতরে, সেখানেই খাওয়া উচিত। এছাড়া বাহিরে যাওয়া যাবে না। পেশাব পায়খানা করার জন্য যে যাবে, সেটাও রাস্তায় দাঁড়িয়ে যদি গল্প করে কারোর সাথে, যাচ্ছে মসজিদ থেকে বের হয়ে টয়লেটের দিকে, একজন পরিচিত লোকের সাথে দেখা হয়েছে, আরে ভাই কেমন আছে, তারা অ্যাপয়েন্টমেন্ট কথা বললো, ইতিকাফ শেষ। চলমান অবস্থায় কথা বলা যাবে, কিন্তু দাঁড়িয়ে যদি কথা বলে, চলা বন্ধ করে দেয়, তাহলে তার ইতিকাফ শেষ হয়ে যাবে। ইতিকাফ যেরকম অনেক সওয়াবে, এরকম কিছু কঠিন মাসআলাও আছে। সার্বক্ষণিক ভাবে আল্লাহর ঘরে নিজেকে রাখা কঠিন প্রয়োজন, মানবিক যে প্রয়োজন, সেগুলো ছাড়া বাহিরে যাওয়া যাবে। মাসআলা বিস্তারিত জেনে নেবেন। দ্বিতীয় আরেকটা এই শেষ দশকের গুরুত্ব হলো শবে কদর। শবে কদর সম্পর্কে তো আল্লাহ পাক পুরো এক সূরা সূরাতুল কদর নাযিল করেছে। শবে কদরও নসিব হয়ে যায় মুত্তাকিনদের, কারণ ইতিকাফরত অবস্থায় সে যদি ঘুমিয়েও থাকে, তবু তার নামে সওয়াব রাখা হয়, ইবাদতের সওয়াব। কাজেই শেষ দশকে তো থাকবেই মসজিদে, ইতিকাফের নিয়তে যে মসজিদে থাকলো, সে শবে কদর পেয়েই গেল। আর আমি মসজিদের বাহিরে থাকলে আমার নসিব হলে আমি পাবো, না হলে না পাওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য শবে কদরের ফজিলত লাভের নিয়তেও ইতিকাফ করা উচিত। না পারলে কমপক্ষে বেজর রাতগুলোতে মসজিদে কাটানো উচিত। আর আরেকটাই হলো যে ঈদের আগে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ফিতরা যেটাকে আমরা বলি, সাদাকাতুল ফিতর ওই ব্যক্তির উপরে ওয়াজিব, ঈদের দিন সুবহে সাদিকের সময় যে ব্যক্তি তার দৈনন্দিন প্রয়োজন এবং ঋণ বাদ দিয়ে 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা, কিংবা এই দুইটার যেটার মূল্য কম, স্বাভাবিকভাবেই রূপার মূল্য কম, সেই 52 ভরি রূপার মূল্য পরিমাণ অতিরিক্ত মালের মালিক হয়, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। ঈদের দিন সুবহে সাদিকের সময় যে 84,000 টাকা, এই বছরের নিসাব হলো 84,000 টাকা, নগদ 84,000 টাকা কিংবা অতিরিক্ত মালামাল কিংবা ব্যবসায়ী মালামাল কিংবা স্বর্ণরৌপ্য মিক্স তার কাছে আছে, তাহলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। তার নিজেরটাও আদায় করতে হবে, তার নাবালিগ সন্তানেরটাও আদায় করতে হবে। কিন্তু যদি নাবালিগ সন্তান নিজেই সম্পদের মালিক হয়, দাদা নাতিকে দিয়ে গেছে, হেবা করছে, গুলশান একটা বাড়ি দিয়ে দিচ্ছে, সে এটার মালিক হয়, তাহলে তার টাকা থেকে আদায় করাটা উত্তম। আর যদি নাবালিগ সন্তান সম্পদের মালিক না হয়, তাহলে বাবা সম্পদশালী হওয়ার কারণে নাবালিগ সন্তানেরটাও বাবা আদায় করবে। স্বামী স্ত্রীর হিসাব ভিন্ন, স্বামীর মালিকানা ভিন্ন, স্ত্রীর মালিকানা ভিন্ন। স্ত্রী নিজের মালিকানা টাকা পয়সা সম্পদ দিয়ে যদি 84,000 টাকা বা তার চেয়ে বেশি টাকার মালিক ঈদের দিন সুবহে সাদিকের সময় থাকে, তাহলে তাকে তার ফিতরা আদায় করতে হবে। এরকম ভাবে মালিক সন্তানের হিসাবেও বাবা থেকে ভিন্ন। এক পরিবার ভুক্ত হলেও তার মালিকানায় যদি সম্পদ 84,000 টাকা বা তার চেয়ে বেশি অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। হ্যাঁ, বাবা যদি এক পরিবার ভুক্ত হওয়ার কারণে স্ত্রীটা অর্থাৎ মায়েরটা, মানে সন্তানের মা, তার সন্তান মালিক সন্তান তারটাও তাদের অনুমতি নিয়ে আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। কিন্তু এই স্বামীর উপরে স্ত্রীকে দেওয়া জরুরি না। আর সন্তান যারা মালিক, তাদেরটাও বাবার আদায় করা জরুরি না, তারা তাদের ফান্ড থেকে আদায় করবে। বাবা যদি তাদের অনুমতি নিয়ে আদায় করে দেয়, আদায় হয়ে যায়। জাকাতের সাথে এটা বেশকম হলো, জাকাতের মালটা মালের নামই হইতে হয়। আপনি ব্যবসার নিয়মে কোনো মাল রাখেন নাই, এমনি আপনার অতিরিক্ত মালামাল আছে, সেটার উপরে জাকাত আসবে না, ব্যবসায়ী মাল হলে জাকাত আসবে। এরকম ভাবে নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে 1 বছর অতিক্রান্ত হলে জাকাত ওয়াজিব হয়। কিন্তু সদকায়ে ফিতরের মধ্যে 1 বছর অতিক্রান্ত হওয়া না, ঈদের দিন সুবহে সাদিকের সময়টা ধর্তব্য। ওই সময় যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক থাকেন, তাহলে আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। সদকায়ে ফিতরের পরিমাণ কতটুকু? আলহামদুলিল্লাহ, এতদিনে ইসলামিক ফাউন্ডেশন একটা লাইনে আসছে, এই বছর আগে থেকেই এটা সুন্দর করে তারা বলে দিয়েছে। 5 ধরনের জিনিস দিয়ে রাসূলের যুগে সাদাকাতুল ফিতর আদায় করা হতো: জব, খেজুর, পনির, কিশমিশ, গম। গমটা ছিল ওই যুগে সবচেয়ে দামি। গমের উৎপাদন কম হইত, জবের উৎপাদন বেশি হইত।
তো এই চারটে জিনিস জব, কিশমিশ, পনির, খেজুর এগুলো দিয়ে আদায় করলে 100 অর্থ 3 কিলো 300 গ্রাম। আর যদি গম দিয়ে আদায় করে তাহলে নিঃশেষ আধা শ অর্থ হলো এটা হবে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। এগুলো দিয়ে আদায় করলেও হবে, এগুলোর মূল্য দিয়ে আদায় করলেও হবে। আমাদের দেশের প্রতি পণ্ডিত লোকজন এই সময় এসে মানুষকে বিভ্রান্ত করে। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় টাকা দিয়ে ফিতরা আদায় করেন নাই, তিনি তো এই জব, গোশ, খেজুর, কিশমিশ, পনির এগুলো দিয়ে আদায় করছেন, কাজে টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। আপনারা যদি দিন শিখতে যান ইউটিউবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে বিভ্রান্ত হবেনি। বরং নগদ টাকা দেওয়াটা উত্তম এই অর্থে, আপনি একজনের জব কিনে নেন, কোনোদিন জব খাইনি, এখন এটা যদি খাইতে যায় তার পেট খারাপ হয়ে যাবে, প্যাসিস শুরু হয়ে যাবে, ঈদের দিন তার মহাবীর টানাটান শুরু করতে হবে। যারা জব খেয়ে, জবের রুটি খেয়ে অভ্যস্ত না, তারা এটা হজম করতে পারে না। এটা হজম করার জন্য পাকিস্তানি খুব স্ট্রং হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমরা খেয়েছেন, তাদের শক্তি এরকমের ছিল। আমি নিজে কিতাবের মধ্যে পড়ছি যে একজনের শখ হয়েছে সবকিছুতে রাসূলের সুন্নাহ অনুসরণ করবে, এরপরে জবের রুটি খেতে শুরু করছে। এমন ভাবে পথ হজমি হয়েছে যে সে মরার কাছাকাছি চলে গেছে। তখন তাকে সেই যুগের হক্কানি রব্বানি আলেম খবর দিয়েছে যে তোমাকে কে বলছে সব সুন্নাহকে রুটি করতে? এটা আমাদের জন্য না, আমাদের এই পাকস্থলীয় রকমের স্ট্রং না, সে এটাকে হজম করতে পারবে না। আমরা তো সামান্য একটু এদিক ওদিক হইলেই গ্রামের ভাষায় লুটা নিয়ে দৌড়াইতে শুরু করে। তো এই জন্য এগুলো দিলে বিপদ করার সম্ভাবনা আদায় হয়ে যাবে। এই বিচারের দরকার চাল, আপনি দিলেন তাকে গম, এই গম বিক্রি করার জন্য সে মরবি বাজার যাবে, এরপরে বিক্রি করে আস্তে আস্তে যাইতে রাইতে তার যে ভাড়া সেটা খরচ হয়ে গেল, কিছুই পাইল না। কিশমিশ দিয়ে দিচ্ছেন তাকে 3.5 কিলো, এখন এই বিচারে এটা কি করবে? দুইয়া পানি খাবে নাই, তার তো ভাত দরকার। টাকা দিলে সে তার প্রয়োজন মতো যেখানে যা দরকার সেটা করতে পারে। কাজে টাকা দিয়ে আদায় করলে আদায় হবে, এই জিনিসগুলো দিয়ে আদায় করলে আদায় হবে। একদম যে বলে এগুলো দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না, এটা ভুয়া কথা। ইসলামিক ফাউন্ডেশন থেকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বারাকাতুহুর নেতৃত্বে যে মিটিং হয়েছিল, সেই মিটিং এ এই বছরের সদকায়ে ফিতরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন হার এইভাবে ঘোষণা করছেন। 11 মার্চ মঙ্গলবার 1446 হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে বিস্তারিত বলছে, সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধশ 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে উল্টা হয়ে গেছে, জবের চাষ এখন কম হয়। আমি জবের দাম জানতে পারছি, এখানে যেটা লিখছে সেটার চেয়ে বেশি 400 টাকা কেজির কথা বলছে মৌলভী বাজারে প্রসারীর দোকানে। এখানে দাওয়ায়ের জিনিসপত্র বিক্রি করে, সেখানে অন্যগুলো জায়গায় পাওয়াই যায়। এখান তো ওরা অন্য জায়গা থেকে হয়তো নিচ্ছেন। ওরা বলছেন যে জব দ্বারা আদায় করলে 100 বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 530 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2310 টাকা। আজওয়া দিয়ে আদায় করলে এটা প্রায় 4000 এর উপরে হয়। কিশমিশ দ্বারা আদায় করলে 100 অর্থাৎ 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা। পনির দ্বারা আদায় করলে 100 বা 3 কেজি 300 গ্রাম এর বাজার মূল্য 2805 টাকা। তাহলে সর্বনিম্ন হলো 110 টাকা আর সর্বোচ্চ হলো 2805 টাকা ফিতরা আদায় করতে হবে। ফিতরা রমজানের মধ্যে আদায় করা যায়, ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করাটা এটা মুস্তাহাব, যাতে গরিব মানুষের হাতে টাকাটা পৌঁছে যায়, তারাও ঈদের খুশিতে শরীক হতে পারে।
এখানে মনে রাখবেন সবকিছুতে খালি আমরা বেস্ট কোয়ালিটি একেবারে ব্র্যান্ড হইতে হবে, বুঝতে পারি 3 গুণ 4 গুণ দাম দিয়া ব্র্যান্ডের জিনিস কিনি। একই রকমের জিনিস যেটা ব্র্যান্ড না সেটা হচ্ছে 4 ভাগে 1 ভাগ দামে পাওয়া যায়, কিন্তু সবের ক্ষেত্রে আসলে খালি আমরা সস্তাটা দিই। সবাই খালি আটা আর গোবের হিসাব করে, কিশমিশ পনিরের হিসাব করা যায় না। আল্লাহ যাদেরকে যেরকম সামর্থ্য দিয়েছেন সেরকম, যারা স্বচ্ছ তারা 2805 টাকা। আমি তো বলবো আজওয়ার হিসাব করে আপনি যদি 5000 টাকা এক একটা ফেতরা দিয়ে দেন, এটা তো দেওয়া না, মূলত নিজের জন্য জমা রাখা। এজন্য যারা স্বচ্ছ তারা বেশি পরিমাণে দিবেন, আর যারা অস্বচ্ছ তারা কম মূল্যেরটা 110 টাকা এটা দিয়ে আদায় করবে। আর যাদের এসব পরিমাণ মাল ঈদের দিন সুবহে সাদিকের সময় থাকে না, তার আগেই শেষ হয়ে যায়, তাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয় না। আবার সুবহে সাদিকের পরে হইলেও সদকায়ে ফিতর ওয়াজিব হয় না। ঠিক সুবহে সাদিকের সময় কেউ যদি ৮৪,০০০ টাকা কিংবা এই পরিমাণ ব্যবসায়ী মালামাল বা অতিরিক্ত মালের মালিক হয়, তাহলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। এটা আমরা যত্নের সাথে আগে করি। নিজের আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র তাদেরকে দেওয়া সর্বোত্তম, এরপরে নিজের প্রতিবেশী, এরপরে চিন্তার পরের লোকজন। বিশেষ করে আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলোতে যাকাত এবং ফিতরা ইত্যাদির মাধ্যমে দরিদ্র এতিম বাচ্চাদের পড়াশোনা, তাদের ভরণ পোষণ, লালন পালনের ব্যবস্থা করা হয়। সেখানেও লিল্লাহ ফান্ড আছে, আপনারা সেখানেও এই যাকাত ফিতরার টাকা দিতে পারেন।